আমরা কিন্তু গোবিন্দচরণ ছাড়ব না। তাই আজকে আমি প্রথমে যখন বিপদ আসে আমি বারবার ভেঙে পড়ি, খুব ভেঙে পড়ি। প্রথমে বিপদ আসে ভেঙে পড়ি, আবার মায়ের কাছে আসি, মায়ের কাছে কান্নাকাটি করি, মাকে জানাই। মা তো সবই জানতে পারে, মা তো অন্তর্যামী, মা সব জানেন, মা সব জানেন। মা জানেন এরপরে কী হবে, এরপরে কী হবে, এরপরে কী আসবে, কারণ ওনার নিয়তি ছাড়া গাছের একটা পাতাও খসে না। যে কথাগুলো আমি একদিন ভক্তদের কাছে বলেছিলাম, আজও বলবো আমি। কারণ আমি একদিন বলেছিলাম যে যে সমস্যা যতই আসুক, যতই বিপদ আসুক, মায়ের চরণ কেউ ছাড়বেন না। আজকে আমি নিজে ভাবি কি যে প্রচুর সমস্যা এসছে, কেন এলো, কী জন্য হলো? তা আমি খুব ভেঙে পড়ি মাঝে মাঝে। তারপর এখন ভাবি, যখন মা যখন সঠিক রাস্তা দেন, রাস্তা দেখান, তখন আমি বুঝতে পারি, ও মানে না ভাঙলে গড়া যায় না। যে কোনো জিনিস ভাঙবে গড়বে, ভাঙবে গড়বে, ভাঙবে গড়বে। আর আমি আগেও বলেছিলাম, কৃষ্ণকালী মায়ের মহামন্ত্র জপ যারা যারা কাটার চেষ্টা করবে, মা পুকুর পুকুর কাটলে যেমন বাড়ে, তেমন ঠিক বাড়বে, ততটাই বাড়বে, ততটাই বাড়বে। কারণ মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। পুকুর যেমন কাটলে বাড়ে, ঠিক আমি আগেও বলেছিলাম, তেমন মায়ের মহামন্ত্র জয়, কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র আটকানোর কারো সাধ্য নেই। মা আরও, মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের মহামন্ত্র আরও ছড়াবে, আরও বাড়বে। এখন আমি একটা কথাই সকল ভক্তদের বলতে চাই যে এই যে মহামন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে, গোটা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে ভক্তরা যখন বিপদে পড়েন, মাকে ডাকেন, ডাকেন তো। আর মা যখন বিপদে পড়ে, তখন মা কিন্তু ভক্তদের মাধ্যমেই কাজ করিয়ে নেন। এটাই মায়ের হচ্ছে লীলা খেলা। মায়ের লীলা খেলা বোঝা দায়। মা যখন বিপদে পড়েন, তখন মা সন্তান দিয়ে করিয়ে নেন, এটা তো মায়ের লীলা খেলা। আবার আমরা যখন বিপদে পড়ি, তখন মাকে ডাকি, আমরা উদ্ধার হয়ে যাই, এটাই তো মায়ের লীলা খেলা। আমি আগেও বলেছি, এখনও বলছি, গোটা পৃথিবীটা এখনও খারাপ মানুষের ভরে যায়নি। অনেক ভালো মানুষ আছেন, অনেক, পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছেন। তা আমি আগামী দিনে পরে একদিন আসবো, আমি সেই কথা একদিন আমি অবশ্যই বলবো। তবে একটা কথা বলবো, মায়ের জয় তো হয়েছেই, সবাই জানেন, এটা অনেক ভক্তরা জানেন, মায়ের জয় হবে এবং হয়েছে। কিভাবে হয়েছে আমি সেগুলো, যেমন আগে কি করতাম, আগে আমি সব কিছু বলে ফেলতাম, কিন্তু এখন আমার সন্তানরাই আমাকে শিখিয়েছেন যে মা, তুমি কিচ্ছু বলবে না, তুমি কিচ্ছু বলবে না, সেগুলো সব তোমার কাছে রাখো। তাই আমি রাখতে শিখেছি। বিপদ না এলে, সমস্যা না এলে অনেক কিছু শেখা যায় না, অনেক কিছু শেখা যায়। কারণ পরিস্থিতি তাকে হার মানায় না, তাকে অনেক কিছু শেখায়। তাই আমি কৃষ্ণকালী মায়ের কাছে সব সময় আমার প্রার্থনা, মাগো, আমি আগেও বলেছি, এখনও বলবো, মাগো, শত্রু না থাকলে জীবনে কখনো বড় হওয়া যায় না, কখনো না, কখনো না। কারণ আমি নিজে প্রমাণ। আমার এইটুকু বয়সে, এই ছোট্ট একটা বয়স থেকে আমার জীবনে একটা স্ট্রাগেল, আমি আগেও সবসময় বলি যে স্ট্রাগেল একটা, জীবনের লড়াই, জীবনের যুদ্ধ করতে 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 আজকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। তারপরে একটা জিনিস ভাবি যে ওরা আমাকে এরকম করলো, ওরা আমাকে এরকম বললো, তাই আমি সত্যি বলছি, তাদের আমি স্বাগত জানাই, মায়ের কাছে প্রার্থনা জানাই, মা, তুমি শত্রুদের সবসময় ভালো রাখো। কেন জানেন?